রাজনীতি করি হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেই সংগ্রামের অংশ হিসেবেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন যে বাংলাদেশে নির্বাচন মানেই হচ্ছে টাকার খেলা এবং পেশিশক্তির নানানবিধ প্রয়োগ, এবং সেই প্রয়োগ আসলে এই নির্বাচনেও তো হয়েছেই। এই নির্বাচনও প্রথাগত যে নির্বাচন, হ্যাঁ, নির্বাচনের দিন কোনো সহিংসতা ঘটেনি, সেইটা অবশ্যই বলতে পারেন যে একটা ভালো দিক। নির্বাচনের আগে টাকার বিস্তার, প্রভাবের বিস্তার, পেশিশক্তির প্রভাব, সেই বিষয়গুলি তো ঘটেছে। তো যেভাবেই হোক না কেন, আমরা মনে করি যে এত কিছুর মধ্য থেকেও যে নতুন ভোটাররা, নারী ভোটাররা, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত মানুষ, এই যে বিভিন্ন রকম মানুষেরা মিলে আমাদেরকে 22,490 জন মানুষ বরিশালে সমর্থন দিয়েছেন। আমরা মনে করি এই সমর্থনটা একেবারেই স্বতঃস্ফূর্ত, জেনুইন, এবং এই সমর্থনটা একটা নতুন ভোট ব্যাংক তৈরি করেছে, যে ভোট ব্যাংকটা ভবিষ্যতে বরিশাল সহ বাংলাদেশের রাজনীতির পরিবর্তনে একটা বড় ভূমিকা রাখবে। এই 22,490 জন মানুষ প্রথাগত রাজনীতিকে রিজেক্ট করেছেন এবং তারা এই লুটপাট, দুর্নীতির ব্যবস্থা, এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তারা একটা সমাজ বদলের রাজনীতিকে সমর্থন করেছেন। আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক বড় একটা শক্তি। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। এবং আমরা নির্বাচন বলি, সামনের দিনে রাজনীতি বলি, এই শক্তিটা আমাদের এগিয়ে যাওয়ার পথে একটা অনুপ্রেরণা কাজ করবে। এবং আমরা এই যে দায়িত্বটা তারা আমাদের কাঁধে তুলে দিয়েছেন, এত মানুষের যে সমর্থন দিয়েছেন, আমরা এটার সম্মান রাখার জন্য আপ্রাণ সচেষ্ট থাকবো। এবং আমরা ভবিষ্যতে আমাদের শক্তি বাড়িয়ে, যে স্বপ্নটা আজকে মানুষের মধ্যে স্পষ্ট হয়েছে যে তারা এই দুর্নীতির ব্যবস্থাটা বদল চায়, মানুষের অধিকার চায়, সেই জায়গাটা যেন পূরণ হয়, সেজন্য আমরা আমাদের লড়াইকে আরও শক্তিশালী করব। না, গুজব তো অবশ্যই একটা সমস্যা। মানে এটা গতকালকে তো আমরাও সেই গুজবের কিছুটা ভুক্তভোগী হয়েছিলাম, যেহেতু নানান রকম পেজ থেকে এক ধরনের ভিউ কালেক্ট করার জন্য নানান রকম নিউজ সেগুলি শেয়ার করা হয়, আবার বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যেও এই ধরনের নিউজগুলি শেয়ার করা হয়। তো আমরা বলতে চাই যে অবশ্যই এখানে একটা ডিজিটাল ফিল্টারিং থাকা দরকার, যে আসলে কেউ যদি অথেন্টিক নয় এরকম কোনো নিউজ যখন শেয়ার করছেন কোনো দায়িত্বশীল পেজ থেকে, তখন আসলে সেটার বিরুদ্ধে আমরা মনে করি যে ব্যবস্থা নেওয়া দরকার, এবং এই ধরনের গুজব নিয়ন্ত্রণে সরকারের দিক থেকে এক ধরনের ব্যবস্থাপনা থাকা দরকার বলে মনে করি। অবশ্যই আমরা একেবারেই হতাশ নই, আমাদের কোনো রকম গ্লানি নাই, বরং আমরা মনে করি যে আমরা একটা নতুন রাজনীতির সূচনা করেছি। এই 22,500 মানুষ, এই মানুষেরা যে আমাদেরকে সমর্থন দিয়েছেন, আমরা মনে করি যে এটা কোনো হতাশার কোনো সময় আসলে আমাদের নষ্ট করা উচিত না, বরং এখন থেকেই যাতে করে এই মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ যে পরিবর্তন চান, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে আমাদের অবশ্যই দ্বিগুণ গতিতে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা সেটাই মনে করি এবং সেটাই আমরা করছি। এবং পাশাপাশি আরেকটা বিষয়, যেটা বরিশালবাসীকে তো অবশ্যই আমরা মনে করি যে আজকে সারা বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন আমার মনে হয় যে খুবই সাড়া পেয়েছে, তার মধ্যে বরিশাল 5-এর নির্বাচনও একটি, এবং সেটা বরিশালবাসীর কারণেই হয়েছে। বরিশালের মানুষ আমাদেরকে যে সমর্থন দিয়েছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, এবং বরিশালের এই নির্বাচনে সারা বাংলাদেশ এবং যারা প্রবাসেও আছেন তারাও বিভিন্নভাবে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ফলে আমরা মনে করি সবার সমর্থনেই কিন্তু আমরা আমাদের এই পর্যন্ত এসেছি, এই যাত্রাটা, এবং এটা আমরা অব্যাহত রাখতে চাই, এবং সেজন্য সবাইকে আমরা বিশেষভাবে ধন্যবাদও জানাই, এবং ভবিষ্যতের জার্নিতেও যেন আপনাদেরকে পাশে পাই সেই আশাবাদ ব্যক্ত করি।